তীব্র গরমে স্বস্তির খোঁজে ফলের বাজারে ভিড়। রায়গঞ্জে বাড়ছে তরমুজ, ডাব, আখের চাহিদা। একদিকে তীব্র গরম আর প্রখর রোদে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের, আর তার মাঝে আসন্ন ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলিও মাঠে ময়দানে প্রচারে ব্যস্ত। এই গরমে স্বাভাবিকভাবেই খাদ্যাভ্যাসে এসেছে পরিবর্তন। উল্টোপাল্টা খাওয়া এড়িয়ে অনেকেই ঝুঁকছেন ঠান্ডা ও সতেজ ফলের দিকে। এই আবহে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বোগ্রাম এলাকায় ঝুঁকে পড়ছে ভিন্ন চিত্র। বাজার জুড়ে বেড়েছে ডাব, আখ এবং বিশেষ করে তরমুজের চাহিদা। ফলে দোকানগুলোতে ভিড় করছেন সব বয়সের মানুষ, 8 থেকে 80। সকলের পছন্দ এখন তরমুজ। বর্তমানে বাজারে মূলত দুই ধরনের তরমুজ পাওয়া যাচ্ছে, একটি সাদা তরমুজ এবং অপরটি কালো তরমুজ। প্রচন্ড গরমে শরীর ঠান্ডা রাখতে এবং পানির ঘাটতি মেটাতে তরমুজের ঝুড়ি মেলা ভার। তরমুজ একটি অত্যন্ত পুষ্টিকর ও হাইড্রেটিং ফল। এতে রয়েছে ভিটামিন এ, সি এবং লাইকোপেন, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। পাশাপাশি এটি উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমাতেও কার্যকর। স্থানীয় ফল ব্যবসায়ী সুভাষ ঘোষ জানান, এই গরমে তরমুজের চাহিদা অনেকটাই বেড়ে গেছে। পাশাপাশি আখ ও ডাবও সমান তালে বিক্রি হচ্ছে। এই বিষয়ে এক ক্রেতা বলেন, এই রোদে বাইরে বেরোলেই শরীর খারাপ লাগছে, তাই এখন বেশি করে তরমুজ, ডাব এসবই খাচ্ছে। এতে শরীর ঠান্ডা থাকে আর স্বস্তি পাওয়া যায়। হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আপনার সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সঠিক ঠিকানা হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসি বোর্ড অ্যাপ্রুভড। ভর্তি শুরু হয়েছে প্লে গ্রুপ থেকে ক্লাস 4 পর্যন্ত। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে পঠন পাঠন। পড়াশোনার পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় বাচ্চাদের মানসিক, শারীরিক ও নৈতিক বিকাশে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। কোথায় বাড়ি? বাড়ি ছত্রপুর, নাম সুভাষ ঘোষ। আপনি কতদিন থেকে এই ফলের ব্যবসা করছেন? এই ফলের ছোটো থেকে করতেছি, আমার যখন 12 বছর বয়স তখন থেকে আমার শুরু জীবনের ফলের লাইনে। আপনার দোকানে কি কি ফল পাওয়া যাচ্ছে? ফল বলতে সবই পাওয়া যায়। আমার এই একটা দোকান আছে ফুটপাতে, আরেকটা দোকান আছে আমার, সেটা বগুড়া বাজারের মুখের মধ্যে। আর এখানে একটা ফুটপাতে লাগাইছি, যেহেতু একা মানুষ হয় না, একটা ব্যবসা, দুটা ব্যবসা লাগাইছি। তরমুজ কালো আর সাদা নিয়ে আমি বেশিরভাগ সাদাই বিক্রি করি। চকরা বকরা যেটা, এটা মাথা ভাঙার তরমুজ বলে এটাকে। এই তরমুজটা বেশি মানে সাদা হয় না, মানে গ্যারান্টি দিয়ে দেওয়া যায় কাস্টমারকে ভালো দেওয়া যায়, তার জন্য এই তরমুজটা আমি বেশি বিক্রি করি। আমার বিভিন্ন দোকানে কালো তরমুজ দেখা যায়, হ্যাঁ সাদা, বিভিন্ন দোকানে যে কালো তরমুজটার মধ্যে মাঝে মাঝে ধোকা দেয়, কিন্তু এই সাদায় ধোকা দেয় না। এই হলো সব থেকে বড় একটা ফল, আর বর্তমানে এটাই ভালো আছে এখন। কেমন বিক্রি হচ্ছে? বিক্রি ভালো, একদম ডেলি এক গাড়ি 2 দিনে বিক্রি করে দিই। এক গাড়ি মাল 3 টন, মানে 3 টন মাল 30 কুইন্টাল মানে 2 দিনে বিক্রি হয়ে যায়। কারা কারা মূলত নিচ্ছে? এটা পাবলিক আছে, আমি পাইকারি দামাই কম দামে বিক্রি করে দিই, যাতে আমার খুচরা বিক্রি, আমি হোলসেলকে দিই না, আমি ওইটাই খুচরা সেলে বিক্রি করি। পাইকারি বেচলে 2 টাকা 1 টাকা কম বেশি বিক্রি হয়ে যায় সব মাল, কিন্তু আমি 2 টাকা 1 টাকা লাভে বিক্রি করে দিই খুচরা। এটার উপরে আপনার সংসার? একদম, হ্যাঁ, লাইভ আমার এটা দিয়ে সিটিং, মানে এই ফল ছাড়া আমার কিচ্ছু নেই। 12 বছর বয়স থেকে আজ অব্দি 48-47 চলছে। পরিবারে কে কে আছে? পরিবারে 1 ছেলে 1 মেয়ে। প্রদীপ রায়, আমি ট্রাঙ্কের ব্যবসা করি। এই বলছি দাদা, আজকে দেখলাম একটি দোকান থেকে আপনি তরমুজ ক্রয় করলেন। এই গরমের মধ্যে তরমুজ খাওয়াটা প্রতিদিন ভালো, মানে শরীরের পক্ষে ভালো। সেই কারণেই তরমুজটা বাড়ির সবার জন্য প্রতিদিনই আমি তরমুজটা কিনি। বাজারে 2 ধরনের তরমুজ, একটা কালো তরমুজ যেটা বিহারের দিকে পাওয়া যায়, আর একটা সাদা তরমুজ যেটা, সেটা হচ্ছে পতিরাম, বালুরঘাট ওদিক থেকে আসে। দুটোর মানের মধ্যে কোনটা? সাদাটাই আমাকে বেশি ভালো লাগে। আপনি কোনটা নিলেন? আমি সাদা তরমুজটাই নিলাম। মূলত তরমুজ খেলে কি উপকার হয় বলে মনে করেন? শরীরে এই গরমের দিনে শরীরটা ঠান্ডা থাকবে, এটা ভেবেই তরমুজটা খাওয়া হয়। কেমন বাজার মূল্য, খুব বেশি না কম আছে? না, আমি তো যেখান থেকে নিলাম এখানে বাজার মূল্য কমই লাগলো, অন্য জায়গার তুলনায় আমাদের বোগ্রামে একটু কম পাওয়া গেল। বলছি এই গরমের শুরুতে তরমুজের একটা বিক্রয় বেড়েছে,
বা বিক্রয় হচ্ছে, বিষয়টি কিভাবে দেখছেন আপনি ক্রেতা? না, এটা তো ভালোই লাগছে। তরমুজ এখানে বগুড়ামে প্রতিদিনই প্রচুর তরমুজ বিক্রি হয়, প্রচুর বা রাস্তার লোকজন চলাফেরা করে, তারা এখান থেকে তরমুজটা কিনে নিয়ে যায়।